ভাইরা বা যেসব বড় বড় ভাইরা আমাদের শহীদ হয়েছে তাদেরকে আমরা স্মরণ করি এবং যারা নেতৃবৃন্দ আসবে ক্ষমতা আসবে তাদের কাছে আমার মূল দাবি এইটাই। পার্টি অফিস আওয়ামী লীগের ভাঙচুর করছে, সেখানে কোনো বিএনপির কোনো লোক আজকে আমি দেখলাম বিএনপির এক মিছিল আওয়ামী লীগের নেতা আসতেছে। আজকে আমাদের কাছে সবচেয়ে আনন্দের বিষয় হলো যে আমরা 15 বছরের স্বৈরাচার শাসন থেকে মুক্তি পাইছি এবং ওই মুক্তির বিনিময় যেসব ছাত্র ভাইরা বা যেসব বড় বড় ভাইরা আমাদের শহীদ হয়েছে তাদেরকে আমরা স্মরণ করি এবং আশা করি যারা এই সামনে নেতৃত্ব দিবে এই গণতন্ত্রের শিক্ষাটা যেন তারা ধরে রাখে, তাইলে আমাদের গণতন্ত্র সার্থক হবে এবং আমাদের এই আন্দোলন সার্থক হবে। আর যদি আমরা সেই স্বৈরাচারের মতো সামনে আবার করি তাহলে এই যে আমরা যারা রক্ত দিয়েছি, যারা শহীদ হয়েছি, এদের কোনো মূল্য থাকবে না। এই ছিল আমাদের জনগণের কাছে এবং যারা নেতৃবৃন্দ আসবে ক্ষমতা আসবে তাদের কাছে আমার মূল দাবি এইটাই। সেই অত্যাচারী সরকারের হাত থেকে আমাদেরকে রক্ষা করছে, এই জন্য আমরা আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা যেন আমাদের এই গণতন্ত্র সারা জীবন টিকে রাখতে পারি। আমরা সবাই এই দেশের হিন্দু মুসলমান ভাই ভাই আমরা সবাই যেন একসাথে চলতে পারি, একসাথে খাইতে পারি, একসাথে বসতে পারি, বাক স্বাধীনতার কথা বলতে পারি। আপনার কথা আপনি বলবেন, আমার কথা আমি বলবো, জনগণের কথা জনগণ বলবো। এই বিপক্ষে মানুষ কথা বললে হয়তো জীবিত থাকবে, এই যে আমাদের বড় উজ্জীবিত। আমরা যারার কথা প্রকাশ ভাষা প্রকাশ করতে পারলেই আমরা স্বাধীনতা অর্জন করছি, এটি আমাদের বড় দাবি। এবার আওয়ামী লীগের যে কথোপকথন করা হচ্ছে যে বিএনপি হচ্ছে মাইনরিটির উপর হামলা করে, আপনারা এই ব্যাপারে কি বলবেন? না, এটা ভুল ধারণা। বিএনপি কোনো হিন্দু কারোর সাথে কোনো বিএনপি কোনো ঝগড়া বিবাদ নাই। আমরা কোনো সম্প্রদায়ের সাথে কোনো ঝগড়া বিবাদ করি না। এটা কিছু চক্র আমরা দেখেন খুঁজা, কালকে আমি দেখছি পার্টি অফিস আওয়ামী লীগের ভাঙচুর করছে, সেখানে কোনো বিএনপির কোনো লোক ছিল না, জামাতের কোনো লোক ছিল, সব টোকাই। এবং তারা উপর থেকে ভাঙ্গা নিয়ে নিচে আবার কেনার মতো এক পথের লোক আছে, তারা কিনে নিছে। তাহলে সেটা বিএনপির ঘাড়ে জামাতের ঘাড়ে আপনি দিলে হবে না, সেটা টোকাইরা করছে। এবং যেই ঘটনা ঘটাইছে এটা কোনো জামাত বিএনপির লোক না, এটা সব আওয়ামী লীগের কিছু লোক। আজকে আমি দেখলাম বিএনপির এক মিছিলে আওয়ামী লীগের নেতা আসতেছে, আমি তারা চিনি। আমার উপজেলা থেকে সে বড় বড় সাইনবোর্ড দিয়েছে আওয়ামী লীগের, সে বিএনপির মিছিলে আসতেছে। এই ঘটনাগুলো তারা করছে। তারা সময় বুঝে বদলায়, সুলুম বদলায়। সাপে যেমন বছরে সুলুম বদলায়, তারা সুলুম বদলায়। আমরা কাম্য, আমরা চাই ভোট অধিকার। আমরা 2001 সালের পরে আর কেউ ভোট দিতে পারি, ভোটের অধিকার আমরা পাই নাই, ভোট দিতে পারি নাই। আমি ভোট দিতে পারি নাই, আমি অন্য মাসের কথা বলবো না। তাইলে আমরা ভোটের অধিকার দিতে পারি, ভোট দিতে পারি। আমরা একটা সুষ্ঠু গণতন্ত্র দেশ চাই। আমার ভোট আমি দেবো, যেখানে খুশি সেখানে দেবো। আচ্ছা, এখন কথা হলো আপনারা যে মানে বর্তমান আমাদের যে সোশ্যাল মিডিয়া যে আইন আছে, আমরা যদি সরকারের ক্রিটিসাইজ করি তাহলে আমাদেরকে ধরে নেওয়া হয়, জুলুম নির্যাতন করা হয়। স্বাধীন দেশের এইটাই নিয়ম। আপনার বাক স্বাধীনতা আপনি লিখবেন, আমরা সংবাদ পরিবেশন করবেন, আমরা পড়বো, দুনিয়ার পৃথিবীর মানুষ জানবে যে কি হইতেছে। যদি আমরা মিডিয়া সেটা না প্রচার করে তাহলে দুনিয়ার মানুষ কিভাবে ক্ষমতা হোক, তাদের বিরুদ্ধে আমরা লেখলে সেটাই জনগণ আমরা প্রকাশ পাবে। এটি আমাদের দাবি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আজকে দ্রব্যমূল্য দেখেন আপনি একদিনে আওয়ামী লীগ বলছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আপনারা কন্ট্রোল করতে পারবেন না। আওয়ামী লীগের এটা ভুল ধারণা। আজকে আপনি দেখেন গত এক সপ্তাহ আগে করলা চাইছে 180 টাকা আমার কাছে, কালকে আমি সেই করলা কিনছি মাত্র 60 টাকায়। কাঁকরোল চাইছে আমার কাছে 80 টাকায়, সেই কাঁকরোল কিনছি আমি 50 টাকায়। আমরা এখন বাজার ঘুরে দেখেন সমস্ত বাজার নিয়ন্ত্রণে এসে গেছে, আরো নিয়ন্ত্রণে আসবে ইনশাল্লাহ। আমি আশা করব যারা ভবিষ্যতে নেতৃত্ব দিবে তারা এই যে শিক্ষাটা, গণতন্ত্রের যে শিক্ষাটা, এইবার যে শিক্ষা আন্দোলনটা কেন হয়েছে, কি জন্য হয়েছে, এটা যদি তারা মাথা ভিতর রাখে তাহলে দেশ সুন্দর হবে। আমাদের বক্তব্য। হ্যালো, আমরা এখানে আছি, আমরা একজনের সাথে কথা বললাম। তার বক্তব্য হচ্ছে এটা যে তিনি চায় দেশে গণতান্ত্রিক অধিকার।